তো এসছি। তো আমি ব্লগটা আরও আগে থেকে শুরু করতাম, বাড়ির থেকে শুরু করতাম। রাত্রির থেকে আমার গিনির খুব শরীর খারাপ, গিনি প্রচণ্ড পরিমাণে বমি করছিল বলে আমি ভিডিও করতে পারিনি। এখনও সুস্থ আছে, তাই জন্য আমি পৌঁছে ভিডিওটা শুরু করলাম, এখান থেকে ব্লগটা শুরু করলাম। এ দেখো, এই ট্রেন থেকে জাস্ট আমরা নামলাম। আমরা এখানে নেমেছি হচ্ছে বোলপুরে। বোলপুর থেকে আমরা এখন যাব শান্তিনিকেতন, যেখানে সবাই যায় সেখানে আমরা যাব শান্তিনিকেতনে। আগেও এসেছি, বারবার মন টানে। আমরা এখন এখানে চলে এসেছি। আমার গিনি এই দেখো, এই যে ওইদিকে হাই বলে দাও। গিনি এখন পুরো সুস্থ, রাস্তার থেকে ওষুধ কিনে ওকে খাইয়েছি, এখনও মোটামুটি একটু সুস্থ আছে। যাই হোক, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমরা 2 দিন থাকবো এখানে, আমরা খুব আনন্দ করবো, খুব মজা করবো। তোমরা সাথে থেকো। আর দয়া করে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদেরকে ছাড়া আমি এগোতে কোনোদিন পারবো না। তোমাদের সাপোর্ট মাস্ট। তো চলো চলো। আমরা এখন টোটো ধরবো, টোটো ধরে আমাদের আগে থেকে হোটেল বুক করা রয়েছে, সেই হোটেলটা আমরা হোটেলে যাব। তোমরা তো দেখলে কোন এই দেখো, তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি আমার এই বিধ্বস্ত অবস্থাটার জন্য সরি, এটাকে ইগনোর করো, কিছু করার নেই। বাচ্চা নিয়ে অসুস্থ বাচ্চা নিয়ে এত দূর এসেছি, সেখানে দাঁড়িয়ে মানে এরকম হওয়াটাই স্বাভাবিক। এরপরে তোমরা তো দেখলে কোন যেতে এসেছি আমরা, রিসর্ট, এটা হচ্ছে গ্রিন চিলি। ঠিক আছে, আমি শান্তিনিকেতন আসলে তোমার এই গ্রিন চিলিটা প্রেফার করি, খুব ভালো খুব ভালো। আমি 4 বার ছিলাম এতে। গ্রিন চিলিতে ঢুকবো, ঢুকে ফ্রেশ ট্রেশ হবো, ঢুকে টোটো ঠিক করে নিলাম আমরা 2 দিনের জন্য, 2 দিন থাকবো। এখন আমরা যাব ফ্রেশ ট্রেশ হয়ে সোনাঝুরিতে খেতে যাব। শান্তিনিকেতন আসা মানেই সোনাঝুরিতে খেতে যাওয়া। তো আমরা এখন সোনাঝুরিতে খেতে যাব। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই। তো এই দেখো, আমি একদম রেডি। আমার গিনি ওই যে ওখানে লুকোচুরি খেলছে। কই গিনি? এই যে দেখো লুকোচুরি খেলছে। ওদিকে গিনির বাবাও রেডি হচ্ছে। রুমটা একটু ছোট পেয়েছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। সবসময় তো সবকিছু ভালো হয় না। এই যে এখানে হচ্ছে আমাদের ব্যালকনি, একটু ব্যালকনিতে বসি, তোমাদেরকে দেখাচ্ছি ব্যালকনি থেকে ভিউটা। আমি হোটেলে ঢুকতে না ঢুকতেই বিপদ হয়ে গেছে। বিপদটা কিরকম, আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম না যে আমার মাংস কাটতে কাটতে আঙুল কেটে গেছে, আঙুলের নোকের উপর দিয়ে পুরো কেটে গেছিলো। তা সেটা আমার শাশুড়ি মাকে আমি বলেছিলাম। আমার শাশুড়ি মা চুন আর চিনি, শোনাই শোনাই, এই দেখো কিরকম পাকামি করছে দেখো এখানে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমার শাশুড়ি মা তো আমাকে চুন আর চিনি দিয়ে বেঁধে বুঝিয়েছিল। তো ওটা জোড়া লেগে গেছিল, কিন্তু জোড়াটা হ্যাঁ ঠিকঠাকই জোড়া লেগেছিল, মানে অসুবিধা ঠিক হচ্ছিল না, কিন্তু কি মানে একটু জাস্ট স্লাইড একটু ওপর দিয়ে চিট দেখা যাচ্ছিল। তা এই জাস্ট এইমাত্র হোটেলে ঢুকেছি, ঢুকে কি বলে ওয়াশরুমে গেছি গিনিকে স্নান করাবো বলে, ব্যাস দরজায় বাড়ি লেগে ওই নোক উঠে গেছে। দেখো ব্যান্ডেড, বলো আসতে না আসতেই বিপদ। তা হাফ উঠে ছিল। এবার যতক্ষণ না কাটছি ততক্ষণ তো শান্তি নেই। আমি বাড়ির থেকে কত কিছু জিনিস আনতে ভুলে গেছি গিনি শরীর খারাপের চক্করে। রাত্রিরে কি পরে শোবো সেই আনতে ভুলে গেছি, তারপরে মোবাইলের চার্জার আনতে ভুলে গেছি। হ্যাঁ, জানি না কি করে মোবাইল চার্জ দিয়ে তোমাদের সাথে ভিডিও করব, দেখছি কি করা যায়। তোমাদের বললাম সে কোনো রকমের ব্যান্ডেজ আর হচ্ছে নেল কাটারের ব্যবস্থা করে দিল, নোকটা কাটলাম, এই যে গিনি বাবা ব্যান্ডেজ করে দিল। তো এখন আমরা যাবো, আমরা এখন কোথায় খেতে যাবো? আমার কুটিরে খেতে যাবো। হ্যাঁ, কেন ইয়েতে যাবো না, সোনাঝুরিতে খেতে যাবো না?
সোনাঝুরিতে তো অনেকবার খেয়েছি, একবার আমার বাড়িতে খেয়ে রাখো। কালকে কিন্তু তাহলে সোনাঝুরিতে খাবো। সোনাঝুরি আর টেস্ট আগের মতো নেই। না আমি তো সোনাঝুরি, আমি এখানে এসছি মানেই সোনাঝুরিতে খাবো। খাবো, ঠিক আছে কালকে তাহলে সোনাঝুরি। হ্যাঁ তো তোমরা সাথে থাকো। তো আমরা বনবিথি হেসেলগড়ে খেতে এসেছি। এখানে প্রথম খাবো, এখানে আগে কোনোদিন খাইনি। গিনির বাবা আগে এসে খেয়ে গেছে, বলছে নাকি খুব ভালো খেতে। দেখা যাক খেয়ে দেখি কীরকম। আর আমি তো ফার্স্টেই বলেছি যে শান্তিনিকেতন এসেছি মানে সোনাঝুরিতে যাবো না, সোনাঝুরির হাটে গিয়ে খাবো না, এটা তো কখনো হয় না। কালকের দিনটা যেহেতু আছে তাই কালকে সোনাঝুরিতে খাবো, আজকে খাবো হচ্ছে এই বনবিথিতে। দেখি কীরকম খাবার। আমরা সবাই এখানে ভেজ থালি অর্ডার করেছি, দেখি কীরকম দেয়। কেমন খাবার? খাবার কেমন? ভালো। হয়েছে? দারুণ রান্না, কেমন? হেবি সুন্দর রান্না। তোমার কেমন লাগছে? ভালো। শেষ পাতে একটু পায়েস। এতবার খেয়েছি আমি, যেটাই নিই না কেন। তো বন্ধুরা এখানে তো খেলাম দুর্ধর্ষ খেতে, ভেজ থালি খেলাম খুবই ভালো খেতে, সাথে দুটো হাঁসের ডিম নিয়েছিলাম। ঠিক আছে, তা আমি যা বলবো এখানে ননভেজটা খুব একটা ভালো না, মানে ননভেজ এখানে অতটা ওরা ভালো বানাতে পারেনি, মানে আমরা ঠিক যেরকম খাই ওরা সেটা এরকম বানাতে পারিনি। এখানে আমি বলবো যে এখানে ভেজ থালিটাই তোমরা এসে খেও, খুবই ভালো লাগবে।
ও বলি যাত্রী বিচার করলে পরে ভোলা মনে মিলবে না চাঁদের কণা, ভোলা মনে মিলবে না চাঁদের কণা, গোলে মালে তোমাদের কত আমরা ওই কোথায় যেন খেলাম, বনবিথিতে খেয়ে পাস করে যাচ্ছিলাম, তা দেখি এখানে দেখি হাট বসেছে। আমরা জানি সোনাঝুরিতে এই খোয়াইয়ের হাট বসে শনিবার, তা এখানে দেখছি না শনিবারও না, এখন এটা হচ্ছে স্পেশাল ডে। দাঁড়াও, ওই যে ওই বউটার মুখটার সাথে আমি গুলিয়ে ফেলেছিলাম। স্পেশাল ডে, ঠিক আছে, কারণ এখন হচ্ছে এই শীতের সময়তে সবাই ঘুরতে আসে, তাই জন্য এখানে এখন শুক্রবারও হাট বসছে। তো যাই হোক, ছোটোখাটোর মধ্যে আমরা একটা হাট ঘুরে এলাম। তোমাদের হ্যাঁ আসো আসো, তোমাদেরকে তো দেখালামই কি সুন্দর হাটটা। কালকে নাকি আরও ভিড় হবে, কালকে শনিবার। আমরা অ্যাকচুয়ালি এই খোয়াইয়ের হাটই দেখতে এসেছিলাম, সববারই মিস হয়ে যায়। তা যাই হোক, এইবারে মিস হলো না। দেখি কালকে আবার আসবো। কালকে নাকি প্রচণ্ড ভিড় হবে আর দামও নাকি বেশি থাকবে। ওই দিদি কিছু কিনলো, আমি কিনিনি, কারণ গিনির বাবা ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য গিনির বাবা গিনিকে নিয়ে টোটোর মধ্যেই আছে। কোথায় আছে খুঁজতে হবে। আমাদের তো হয়ে গেল, আমাদের তো ঘোরা হয়ে গেল। আমরা এখন বাকি দু একটা জিনিস দেখে আজকে হোটেলে ঢুকে যাব, আবার কালকে বেরোবো। কালকে বেরিয়ে ডিয়ার পার্ক, তারপরে কঙ্কালীতলা, তারপরে আরও দু একটা জায়গায় কালকে সারাদিন ঘুরবো। হ্যাঁ, তো বেশ আমাদের এই মানে আজকে কম ভিড়ের মধ্যে খোয়াইয়ের হাটটা বেশ ভালোই লাগলো। ওই যে ওইদিকে গিনির বাবা গিনিকে নিয়ে ঘুমাচ্ছে, গিনি এই যে গিনি এখানে ঘুমাচ্ছে। হ্যাঁ, মিস করে গেলে, কালকে তো ঢুকলে বলছে অনেক দাম, কালকে ভিড়ও হবে। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, তাই তো দাদা? এটা অমর্ত্য সেনের বাড়ি তো? এটা অমৃত সেনের বাড়িটার নাম হলো প্রতীচি। বাহ বাহ, খুব সুন্দর। কেউ কি থাকে এখানে? ও আচ্ছা আচ্ছা। এইটা এমনি একটা মানে এখানকার যেই কাপড় জাতীয়, এই কাঁথা স্টিচ, এই কাঁথা, মানে গিনির শরীর খারাপের জন্য আমি সাইডে একটা ব্যাগ নিতে ভুলে গেছি, আর এখানে এসেছি স্মৃতি হিসাবে কিছু তো একটা নিয়ে যেতে হয়, তাই ভাবছি একটা ব্যাগ কিনবো। দেখি দরদাম করছি, অনেক দাম। ওটা তুই যদি চাস তাহলে ওটা নিয়ে নেবে, কিন্তু ওই দাদাটার, ওই যে ওটা তুই চাস, ওই যে ডমরুধারী দাদা,
কি তাহলে আর চাইবি? এদিকে থাকা, ওটা নিয়ে নেবে কিন্তু। হ্যাঁ এইগুলো অতটা ভালো লাগছে না, এটা বেশি ভালো লাগছে। নাও নাও নাও। এটা এই যে এই ব্যাগটা নিলাম, ভালো হয়েছে। তোমরা বলো আমাকে কেমন হয়েছে। আর এই দাম টাম কমাচ্ছে না, ও তো গিনির বাবার সাথে বুঝে নিক, আমি চললাম। আর তোমার সাবস্ক্রাইবারদের বলে দাও এখানে আসতে। এই যে দোকানের ছবি এনাকে দেখিয়ে দাও। হ্যাঁ এই তো সত্যজিৎ হ্যান্ডিক্যাপ। এই তো এই যে দাও দেখিয়ে দিচ্ছি। এই যে এই কাকু আর কাকিমা খুব ভালো। এই যে তোমাদের দোকানটা দেখিয়ে দিচ্ছি। এই তো তোমাদের দোকানের নাম সত্যজিৎ হ্যান্ডিক্রাফট। আমি তোমাদের ইয়ে বলে দিচ্ছি, তোমরা এখানে আসলে এই সত্যজিৎ হ্যান্ডিক্রাফটসে অবশ্যই আসবে। দেখো কি সুন্দর সুন্দর কালেকশন, দারুণ কালেকশন, দারুণ কালেকশন। ওয়াও, এটা তো মা দুর্গার না? বাহ কি সুন্দর, ব্যাগের কালেকশনও খুব সুন্দর। বন্ধুরা তোমরা তো দেখলে আমি একটা ব্যাগ কিনলাম। এটা হচ্ছে হাট না, এটা হচ্ছে বিশ্বভারতীর সামনে একটা মার্কেট। এখানে পরপর পরপর শুধু ব্যাগের দোকান থেকে শুরু করে জুয়েলারির দোকান থেকে সব আছে। তারপরে বিশ্বভারতীর সামনে মোমোর দোকান। এখানে মোটামুটি মানে একটা মার্কেটের মতন, ঠিক আছে। এটাও বেশ খুব সুন্দর। এখানে একটু হাটের থেকে দাম কম আমি আমার মতে, কারণ হাটে মানে আমি জানি হাটে একটু কম দাম হয়, কিন্তু বিশ্বাস করো মানে হাটে একটা মধ্যবিত্ত মানুষেরা অত দাম দিয়ে জিনিস কিনতে পারবে না, এত দাম এত দাম। আজকে তো শুক্রবার ছিল তাই ওই দাম বলছে, কালকে তো শনিবার। ভিডিও নষ্ট করছো কেন? আরে ভিডিও নষ্ট করছি না, এটা হচ্ছে তোমার ভিডিওর ঐতিহ্য। এটা ভিডিওর ঐতিহ্য হতে পারে না, আমি একটা ইনফরমেশন দিচ্ছি। প্লিজ প্লিজ এটাও দেখিও তোমাদের। হ্যাঁ এই ডামরুটা কত দাম হতে পারে? একটা হাট থেকে এই ডামরুটা কিনেছে, কত টাকায় কিনেছো? 150 টাকা দিয়ে। এটা ডামরু, এই ডামরুর কখনো 150 টাকার দাম হয়? তোমরাই বলো। ভগবান শিবশম্ভুর দাম হবে, হ্যাঁ আর বেশি হবে। এত দাম মানে মাথা গরম হয়ে যাচ্ছে পুরো একেবারে। তো যাই হোক, আরে কথা বলছি তো, ভিডিও নষ্ট করে দিচ্ছে এমন, মানে এরা হচ্ছে কচির থেকেও কচি। তো যাই হোক, মানে কচিদের সাথে থাকতে গেলে তো কচি হতে হবে। এই যে এরা নাকি মাস্টার আর হচ্ছে স্টুডেন্ট, এরা দুজন, উনি হচ্ছে গুরু আর শিষ্য। এই তো করছে গুরু শিষ্য দুজনে মিলে। তো সেটাই হচ্ছে কথা। আমি বলবো যে হাট থেকে কেনাটা পুরো লস, মানে সম্ভব না অত দাম দিয়ে কেনা। আমি তো দেখে টেকে চলে এসেছি, বলে কি কালকে আসলে আরো দাম হবে, তাই বলছি। হ্যাঁ তো যাই হোক, এখান থেকে তাও একটা এই মানে এখানে হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে এখানে আবার দামটাও কমায়। এখানে এক দর করে না, এখানে হচ্ছে এখানে দাম ওদেরকে মানে ওরা বললে কমায় দামটা। আর ওয়াই হাটে সেই জিনিসটা একদমই করে না। তো আমি বলবো যে তোমরা ওই হাটের থেকে জিনিস না কিনে, হাটেও যা জিনিস তুমি পাবে তোমরা এখানেও ঠিক সেম জিনিসই পেয়ে যাবে। জুয়েলারি থেকে শুরু করে ব্যাগ বলো, জামা বলো, কুর্তি বলো, সবই পেয়ে যাবে। তো আমি বলবো যে এই বিশ্বভারতীর সামনের মার্কেটটা থেকেই তোমরা জিনিসপত্র কেনাকাটা করো, তোমরা অনেক সস্তায় ভালো জিনিস পাবে। তো এখন হচ্ছে সময় বাড়ি ফেরার না, হোটেলে ফিরবো। প্রচণ্ড টায়ার্ড লাগছে আর প্রচণ্ড ঠান্ডা। আমি বুঝতে পারিনি এতটা ঠান্ডা। আমি জাস্ট একটা পাতলা স্টোল নিয়ে চলে এসেছি। গিনি আর গিনির বাবা এই যে উঠে গেছে, এই যে ক্লান্ত। আর ওইদিকে দিদিরাও মনে হয় কি মার্কেটিং করে এখনো বাড়ি এখানে আসতে পারছে না। তো এখন আমরা হোটেলে যাব, আবার কালকে সকালবেলা আমাদের জার্নি শুরু হবে। বিশ্বভারতীর সামনে এসছি, ফুচকা আর মোমো খাবো না তা তো হয় না। ওরা খেয়েছে ফুচকা, আমি খাবো মোমো। ওখানে চিকেন মোমোর অর্ডার দিয়েছি, তো আমি মোমো খাবো, ওরাও খাবে। ওরা ফুচকা খেয়েছে, তারপরে মোমো খাবে। মোমো আমি শুধু খাবো।
ফাইনালি আমরা রুমে চলে এসেছি। গিনি এখন মুড়ি খাচ্ছে, মানে মুড়িটা হচ্ছে ওর যখন তখনের খাবার। তো গিনির বাবা একটু দরকারে আবার একটু বাইরে গেছে, তা আমাদের এখানে টিভিতে নো সিগন্যাল দেখাচ্ছে, তাই হোটেলের দাদা এসছে, এসে একটুখানি ঠিক করে দিচ্ছে কি করব। এখন বাজে মাত্র 7টা, সন্ধে সবে 7টা বাজে। তা কি করব তা ভাবছি। একটুখানি এক হোটেলের ঘর থেকে আরেক হোটেলের ঘরে ঢুকছিলাম, তখন পাশের হোটেলের ঘরে মানে পাশের ঘরটাতে দেখছি শ্রীময়ী সিরিয়াল হচ্ছে। আমি কোনোদিন শ্রীময়ী সিরিয়াল দেখি না, তা শ্রীময়ী সিরিয়ালে দেখছি শ্রীময়ী বিধবা হয়ে গেছে। মানে এটা তো তাই হয় না, যখন তখন বিয়ে হয়, যখন তখন বিধবা হয়ে যায়। তাই আজকে হঠাৎ করে শ্রীময়ীকে বিধবা দেখে আমার এখন স্টার জলসা শ্রীময়ী দেখতে ইচ্ছা করেছে। তাই এমার্জেন্সি এই দাদাটাকে ডেকে নিয়ে এসেছি যে এক্ষুনি সব কিছু ঠিক করে দিতে, দিয়ে শ্রীময়ী সিরিয়াল চালিয়ে দিতে। শ্রীময়ী সিরিয়ালটা দেখবো, তাই এই দাদাটা ঠিক করছে।